দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। এই আয়োজনে আমরা কথা বলি আলোচনায় থাকা খবরগুলো নিয়ে। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের 1 নম্বর ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে সেখানে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ইউনিটটি 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও প্রাথমিকভাবে 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের বহু পুরনো 1 নম্বর ইউনিটটি গত 6 সেপ্টেম্বর রাতে সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়। মেরামত শেষে বৃহস্পতিবার রাতে সেটি আবার চালু করা হয়েছে। এটি চালু রাখতে 800 থেকে 900 টন কয়লা প্রয়োজন হয়। 3 ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গত 9 সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় 3 নম্বর ইউনিটটি। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন আশঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। টানা তৃতীয় দিনে কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে শুক্রবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। এতে কক্সবাজারের প্রায় 90% এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে টেকনাফ ও উখিয়ায় অন্তত 100 গ্রামের মানুষ। এছাড়া এবার হজের খরচ কতটা কমবে এমন একটি লেখা প্রকাশ করেছি আমরা। রয়েছে মন্দিরে ও মণ্ডপে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি নিয়ে লেখা একটি সংবাদও। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে, শিল্পে প্রভাব কি এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।